এই যে সব দামি দামি ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনারা দেখছেন এবং মোটা টাকা খরচা করে এই ফোনগুলোকে কিনতে চাইছেন, আমি সাবধান করে দিচ্ছি এগুলো কিন্তু এক ধরনের ফাঁদ। আর একে আমরা বলতে পারি লাক্সারি মোবাইল ফোন ট্র্যাপ। আর যেই ফাঁদে অলরেডি 80% ভারতীয়রা ফেসে গেছেন এবং লাক্সারি ফোন অর্থাৎ আইফোন ইউজারদের মধ্যে 70% আইফোন ইউজাররা ইএমআইতে ফোন কিনেছেন। আর এরকমই ব্যাঙ্গালোরের এক ব্যক্তি সঠিক টাইমে ফোনের ইএমআই দিতে না পেরে আত্মহত্যা করেছে। এমনকি এই কাপলরাও ইএমআই পেড করতে না পেরে দুজনে আত্মহত্যা করেছেন। আর চীনের বিখ্যাত এই ব্যক্তিকে সাংগুনকে তো আপনারা চেনেন, যে আইফোন কেনার জন্য নিজের কিডনিটিকেও বিক্রি করে ফেলেছে এবং পরবর্তীতে তার শরীরে কি সমস্যা হয়েছে সেটা আমরা জানি না। তবে যাই হোক, এই ঘটনাগুলোকে দেখে আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, যখন 15-20 টাকার ফোনে আমরা আমাদের দরকারি সব প্রয়োজনীয় কাজগুলো করতে পারি, তখন মানুষ কেন এত রিস্ক নিয়ে ফ্ল্যাগশিপের মতন ফোনগুলোকে কিনছেন, তাও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে? অবশ্যই আমরা এর কারণগুলোকে জানবো এবং এই ফাঁদ থেকে বের হওয়ার কি উপায় আছে সেটা জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটির টপিক যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে, এবং নতুন হলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করতে পারেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখলেন টেকনিক্যাল, আমি দীপঙ্কর আজকে ভিডিও শুরু করছি। তো কথা হচ্ছে, মানুষ এত টাকা খরচা করে কেন এক্সপেন্সিভ ফোনগুলো কিনছেন, কেন এই ফাঁদে পড়ছেন, সেটা আমরা দেখে নিচ্ছি। তো এর প্রথম কারণ হচ্ছে ভ্যাবলেন্ট ইফেক্ট। এর মানে হলো এমন একটি প্রোডাক্টকে কেনা যেটি একদমই ভ্যালু ফর মানি নয়, সেটি হচ্ছে ভ্যালু ফর এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই সমস্ত ফোনে এমন দুটি লাক্সারি টেকনোলজি থাকে যার জন্য এটা আপনাকে হাইলাইট করে সমাজে যে আপনি অনেক পয়সাওয়ালা একজন ব্যক্তি বা আপনি হাই স্ট্যান্ডার্ড বা একজন সাকসেসফুল ব্যক্তি। কিন্তু এই ট্র্যাপে তারা একমাত্র পড়ে যাদের অ্যাকচুয়ালি ইনকাম কম, অর্থাৎ টাকা কম থাকে। তারা অতটা ধনী ব্যক্তি না হলেও তারা ধনী ব্যক্তি হওয়ার নাটক করে ইনফ্যারিয়রিটি কমপ্লেক্সের জন্য। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো ভারতে 70% আইফোন ইএমআইতে বিক্রি হয়। এর মধ্যে 28% ভারতীয়রা মেনেছেন যে তারা শো অফ করার জন্য লাক্সারি আইফোন বা S24 আলট্রা প্রো ম্যাক্সের মতন ফোনগুলোকে তারা কিনেছেন, যতই সেটা ভ্যালু ফর মানি ফোন না হোক না কেন। এবং 29% ভারতীয়রা মনে করেন যে তারা ভাবুক হয়ে বা ইম্পালসিভ হয়ে বা খুশি হয়ে সেলিব্রেশন করার মুডে লাক্সারি জিনিসপত্র কিনে ফেলেন, যার মধ্যে আইফোন অন্যতম, এবং আরও অন্যান্য বহুমূল্য জিনিস কিনে ফেলে যেগুলো তারা অ্যাফোর্ড করতে পারে না। 79% ব্যক্তিরা তো মনে করেন ব্র্যান্ডের রেপুটেশন, যেমন ধরুন আইফোনের অ্যাপেলের লোগোটিকে দেখেই সেই ফোনের পিছনে তারা টাকা খরচ করে ফেলে। এমনকি বিভিন্ন সেলিব্রিটিদের হাতে আইফোনের অ্যাড দেখে তারা আইফোনটাকে কিনে ফেলে। আর একে বলা হয় ভ্যাবলেন্ট ইফেক্ট। এবং এই দামি ফোন কেনার ট্র্যাপে পড়ার দ্বিতীয় কারণটি হচ্ছে হাই সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য। যেমন ধরুন আপনার কাছে যদি রিল্যাক্সের ঘড়ি, গুচির কাপড় এবং আইফোন যদি থাকে, তাহলে সমাজে আপনার স্ট্যাটাসকে হাই বলে গণ্য করা হয়, এমনকি আপনাকে সাকসেসফুল ব্যক্তি বলে মনে করা হয়। স্বাভাবিকভাবে এগুলোকে ঠিক মনে হলো, প্রবলেমটা কিন্তু ঠিক অন্য জায়গায় আছে। অর্থাৎ যারা মিডল ক্লাস ফ্যামিলিকে বিলং করেন তারাও ইএমআইতে ফোন কিনে ফেক স্ট্যাটাস মেনটেন করতে শুরু করে, যার পরিণতি ইএমআই শোধ করতে না পারে আত্মহত্যা বা কিডনি বিক্রি। সুতরাং দামি ফোন কেনার ফাঁদে পড়ার তৃতীয় কারণটি হচ্ছে মোটিভেশন। হ্যাঁ, কোনো এক ধনী ব্যক্তি বলেছেন যে শখের কোনো মূল্য নেই। আর এই কথাটিকে মিডল ক্লাসের ব্যক্তিরা ক্যাচ করে ফেলছি এবং কারেন্টলি টাকা খরচা করছি এই সমস্ত এক্সপেন্সিভ বস্তুগুলোর পিছনে। তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির অ্যাডস এবং মার্কেটিং এমন পর্যায়ে পৌঁছে যায় যার জন্য একজন সচেতন ব্যক্তিও এক্সপেন্সিভ প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নিতে বাধ্য হয়। তাদের মনে এমন ধারণা তৈরি হয় যে সেই এক্সপেন্সিভ প্রোডাক্টটি যদি তারা না নেয় তাহলে তার জীবনটি একদম মূল্যহীন, একদম বেকার হবে। আমরা এখন দেখে নিচ্ছি এই ট্র্যাপ থেকে কীভাবে আপনারা বের হবেন। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের দরকারি ফোন নর্মাল ফোন না একটি ফ্ল্যাগশিপ ফোন। ফ্ল্যাগশিপ ফোনে এমন কি স্পেশাল ফিচার্স আছে যা মিড রেঞ্জ ফোনে আমরা পাবো না। দেখুন, ফ্ল্যাগশিপ ফোন কিনলে আপনারা হয়তো সেই ফোনে বহু বছর ধরে ওএস আপডেট পাবেন। স্যামসাংয়ের 4 বছর, আইফোনে 5 বছরের মতন ওএস আপডেট প্রোভাইড করা হয়, যেটি বর্তমানে যে কোনো মিড বাজেট ফোনের মধ্যেই 3 বছরের ওএস আপডেট আপনারা পেয়ে যাবেন। আর ভারতের তো 44% ব্যক্তিরা 2 বছর পরে তাদের পুরনো ফোনটিকে চেঞ্জ করে নতুন ফোন কিনে ফেলে। তাহলে সেক্ষেত্রে 3 বছরের ওএস আপডেটই যথেষ্ট। 4 বছর 5 বছরের ওএস আপডেট কোনো মতে দরকার নেই, অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোন কেনার এখানে দরকার নেই। তো এই সমস্যার সমাধান আমি করে ফেললাম। তো এখন দেখে নিচ্ছি ফ্ল্যাগশিপ ফোন কেনার দ্বিতীয় সুবিধাটি কি। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে পারফরমেন্স। সুতরাং এখন দেখে নিচ্ছি একটি নর্মাল ইউজারদের কী ধরনের পারফরমেন্স দরকার তাদের ফোনে। নর্মাল ইউজাররা সাধারণত তাদের ফোনে কল, মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ছোটো মোটো গেমিং এবং কিছু ইউপিআই অ্যাপগুলোকে ইউজ করে এবং মাঝে মাঝে তারা ক্যামেরাগুলোকে ইউজ করেন। এবার আপনারাই বলুন, এই সাধারণ কাজগুলোকে করার জন্য কোথায় আপনাদের স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর মতো প্রসেসর দরকার বা আইফোন A17 বায়োনিক চিপ আপনাদের দরকার। এই কাজগুলোতে আপনারা যে কোনো 15 থেকে 20 হাজার টাকার মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোতে করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারছি দামি ফোন এখানে নেওয়ার কোনো দরকার নেই। তো দ্বিতীয় সুবিধাটা হচ্ছে পারফরমেন্স, সেটাও আমরা সমাধান করে ফেললাম। তো ফ্ল্যাগশিপ ফোন কেনার 3 নম্বর সুবিধাটা হচ্ছে ক্যামেরা।
হ্যাঁ, এই একটা পয়েন্টে কিন্তু ফ্ল্যাগশিপ ফোন নর্মাল ফোনের থেকে অনেক এগিয়ে আছে। তবে এখানে কিন্তু আমার একটি কাউন্টার অ্যাটাক অর্থাৎ একটি যুক্তি আছে। তো প্রথমে আপনারা ভাবুন, ফোনের ক্যামেরা আপনারা কতটা বা ইউজ করেন। মিড রেঞ্জের ফোনগুলোতে ক্যামেরা এতটা তো খারাপ নয় যে আপনাদেরকে রক্ত কান্না করতে হবে। বর্তমানে ফ্ল্যাগশিপ ফোন এবং মিড রেঞ্জ ফোনের মধ্যে ক্যামেরাতে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই, মাত্র 19-20 ডিফারেন্স থাকে। এখন তো 15 থেকে 20 হাজার টাকার ফোনের মধ্যেও আপনারা ওএস সেন্সর পাচ্ছেন এবং বিভিন্ন রকম স্যামসাং বা সোনির সেন্সরগুলোকে পাচ্ছেন, যে ফোনগুলোতে আপনারা বেস্ট কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। তো শুধুমাত্র ক্যামেরার জন্য আপনারা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, এই যুক্তিটা কিন্তু কোনো মতে ধোপে টেকে না। অর্থাৎ ক্যামেরার প্রবলেমও আমি সলভ করে দিলাম, আপনার মিড বাজেট সেগমেন্টের ফোনেই ভালো ক্যামেরা পেয়ে যাবেন। হ্যাঁ, জানি এইটুক ভিডিও দেখে অনেকে হয়তো আমাকে নুবরা ইউটিউবার বলতে পারেন, কারণ এই ক্যামেরার পয়েন্টের যুক্তি এক্ষেত্রে তাদের আলাদা আলাদা হতে পারে। এই কথাগুলোর সাথে হয়তো তারা আমার সাথে একমত নাও হতে পারেন। তারা বলতে পারেন যে আমি ক্যামেরার ব্যাপারে কী জানি, তারা আমাকে বলবে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর প্রসেসরের ক্ষমতা আমি কী জানি, বা 200 মেগাপিক্সেল ক্যামেরার ক্ষমতা আমি কী জানি। দাঁড়ান, আপনাদেরকে আমি একটি প্রশ্ন করছি, আপনাদের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাতে যে কাটিং এজ ফিচার্সটি থাকে তা নর্মাল ইউজাররা ছুঁয়ে পর্যন্ত দেখে না। আর এই বিষয়টিকে কনফার্ম করার জন্য একটি কাজ করতে পারেন, আপনার যে বন্ধু মোবাইল টেকনোলজির ব্যাপারে তেমন কিছু জানে না, অথচ তার কাছে আইফোন বা প্রো ম্যাক্সের মতন ফোন আছে, তাকে কি একটি প্রশ্ন করুন, প্রোরেস ভিডিও কী হয়, প্রোমোশন ডিসপ্লে কী হয়। আশা করছি উত্তরটা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারছি ফ্ল্যাগশিপ ফোন না নিলেও আপনাদের জীবনে কোনো খারাপ এফেক্ট হবে না। দেখুন, হাতে আইফোন বা প্রো ম্যাক্সের মতন ফোনগুলোকে নিয়ে ছবি তুললে হয়তো 2-1 সামনে আপনি কুল হতে পারবেন, কিন্তু এতে আপনার জীবনে কি কোনো পরিবর্তন হবে? এতে কি আপনার গরিমা বেড়ে যাবে? জানি আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না। বর্তমানে নর্মাল ফোনও 2-4টে ফিল্টার লাগিয়ে বেস্ট কোয়ালিটির ফটো বের করা যায়, যেগুলোকে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করলে অনায়াসে 2-4টে লাইক এবং কমেন্ট পাওয়া যায়। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, হাতে আইফোন বা প্রো ম্যাক্সের ফোনগুলো না থাকলে আপনাদের জীবনে কিন্তু কোনো কাজ আটকে থাকবে না। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কোনো জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের চোখকে খুলতে চাইছি। আমি বলতে চাইছি, দামি এক্সপেন্সিভ ফোন না কিনে অনুচিত পয়সাগুলোকে খরচা না করে আপনারা অনায়াসে 15 থেকে 20 হাজার টাকার ফোনে আপনাদের দরকারি কাজগুলোকে করে নিতে পারবেন। তার জন্য আপনাকে ফ্ল্যাগশিপ ফোন বা আইফোন একদমই দরকার নেই। হ্যাঁ, আপনার কাছে যদি অঢেল টাকা থাকে তাহলে আপনারা আইফোন প্রো ম্যাক্সের ফোনগুলো কিনতে পারেন, সেখানে আমার কোনো আপত্তি নেই। তো বাবার পয়সাকে ধ্বংস করে এরকম ফোন কেনার বিপক্ষে আমি। সুতরাং আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের লাক্সারি ফোনের ট্র্যাপ থেকে বেরোতে সাহায্য করবে। এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই ভিডিও দেখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে